আসসালামু আলাইকুম এভরিওয়ান। কনসেপ্ট ট্রিক সিরিজের সেকেন্ড লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাসে আমরা মূলত যে টপিকটা দেখব সেটা হচ্ছে পদার্থবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ের তাপমাত্রা পরিমাপক স্কেল। তো দেখা যায় যে আমাদের সবার মধ্যেই তাপমাত্রা নিয়ে কিছু ভুল ধারণা থাকে, আর আমরা যখন তাপমাত্রা পরিমাপক স্কেলগুলোর মধ্যে পারস্পরিক রূপান্তর করতে চাই তখন অনেক সময় আমাদের কিছু ভুল হয়, আমরা ক্যালকুলেশনে ভুল করি বা সম্পর্ক লেখাটা আমাদের অনেক সময় মনে থাকে না। তো আজকের ক্লাসে আমরা চেষ্টা করব আমরা আমাদের এই বেসিকটা ক্লিয়ার করতে। তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক। তো আমরা যদি আমাদের ফার্স্ট স্লাইডটা দেখি তাহলে দেখো এখানে ফার্স্ট যে স্লাইডটা আছে এই স্লাইডের টাইটেল হচ্ছে অজানাকে জানা। তো এই স্লাইডে মূলত আমাদের জেনারেল কিছু কনফিউশন থাকে তাপমাত্রা নিয়ে, সেগুলো নিয়ে কথা বলা হয়েছে। তো এখানে ফার্স্ট পয়েন্টটা যদি খেয়াল করো, এখানে বলা হয়েছে কি যে তাপমাত্রা পরিমাপের প্রচলিত একক হচ্ছে সেলসিয়াস। তো এখন এটা তোমরা সবাই অভ্যস্ত হয়ে থাকবে যে আমরা যখন কোনো ফোন দিয়ে কোনো একটা নির্দিষ্ট দিনের তাপমাত্রা পরিমাপ করি তখন কিন্তু ফোনের মাঝখানে সেটা শো করে যে ধরো 32 ডিগ্রি সেলসিয়াস বা 30 ডিগ্রি সেলসিয়াস। তার মানে হচ্ছে আমরা আমাদের প্রাত্যহিক জীবনে যে স্কেল দিয়ে আমাদের তাপমাত্রাগুলো মেজার করি সেটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস বা সেলসিয়াস স্কেল। তো এরপরে যদি সেকেন্ড পয়েন্টটা দিয়ে খেয়াল করো, এখানে দেওয়া আছে কি যে তাপমাত্রা পরিমাপে আন্তর্জাতিক একক হচ্ছে কেলভিন। তার মানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে তাপমাত্রা পরিমাপের একক সেটা হচ্ছে কেলভিন। তার মানে আমরা কেলভিন স্কেলটা আসলে আন্তর্জাতিকভাবে বেশি ব্যবহৃত হয়। তো এরপর থার্ড পয়েন্টে যেটা বলা হয়েছে, যেটা কমন মিসআন্ডারস্ট্যান্ডিং হয় আমাদের মধ্যে, যে আমরা যখন জ্বর পরিমাপ করি তখন আসলে কোন স্কেলটা ব্যবহার করি। তো তোমরা সবাই হয়তো শুনে থাকবে যে যখনই আমাদের বাসায় কারো জ্বর আসে তখন আমরা যখন থার্মোমিটার ব্যবহার করে জ্বর পরিমাপ করি তখন কিন্তু আমরা বলি যে জ্বর ধরো 102 ডিগ্রি সেলসিয়াস। তো এখন ভাই আসলে আমরা যেটা 102 ডিগ্রি সেলসিয়াস বলি সেটা কিন্তু আসলে সেলসিয়াস না, কারণ আমরা বাসা বাড়িতে যে নর্মাল থার্মোমিটারটা ব্যবহার করি সেটা হচ্ছে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা মেজার করে। তাহলে আমরা যেটা 102 ডিগ্রি সেলসিয়াস বলি সেটা আসলে 102 ডিগ্রি সেলসিয়াস না, সেটা হচ্ছে 102 ডিগ্রি ফারেনহাইট। আর বাস্তবে আসলে থার্মোমিটার দিয়ে 102 ডিগ্রি সেলসিয়াস মেজার করা সম্ভব না। কেন সম্ভব না সেটা আমরা পরবর্তী স্লাইডগুলোতে গেলে বুঝতে পারবো। তো আশা করি এখন যদি তোমার বাসায় কারো জ্বর আসে তখন যদি কেউ বলে যে জ্বর 103 ডিগ্রি সেলসিয়াস 101 ডিগ্রি সেলসিয়াস, তখন তুমি তাদের ভুল ধারণাটা ভেঙে দিতে পারবা, বলতে পারবা যে আসলে এটা সেলসিয়াস না, এটা হচ্ছে ফারেনহাইট। তার মানে আমাদের এই স্লাইডের মেন তিনটা বিষয় আমরা জানলাম, যে তাপমাত্রা পরিমাপের প্রচলিত একক হচ্ছে সেলসিয়াস, আর আন্তর্জাতিক একক হচ্ছে কেলভিন। আর আমরা যেটা নর্মালি আমাদের জ্বর পরিমাপের জন্য যে স্কেল ব্যবহার করি সেটা সেলসিয়াস না, সেটা হচ্ছে ফারেনহাইট। তো আশা করি তোমরা এই স্লাইডে সবগুলো বিষয় খুব সহজভাবে বুঝতে পারছো। তো চলো আমরা আমাদের পরবর্তী স্লাইডে যাই। তো এই স্লাইডে টাইটেল দেওয়া আছে সেলসিয়াস, কেলভিন এবং ফারেনহাইট। তো দেখো এখানে তিনটা আলাদা আলাদা থার্মোমিটার দেওয়া আছে, তিনটা থার্মোমিটার আমাদের তিনটা স্কেলে দেওয়া আছে। তো আমরা যদি এখানে দেখি ফার্স্টে যে স্কেলটা দেওয়া আছে সেটা দেখো এখানে এফ লেখা, তার মানে সেটা হচ্ছে আমাদের ফারেনহাইট স্কেল। তারপর সেকেন্ড যে থার্মোমিটারটা সেটা যদি আমরা খেয়াল করি এখানে দেখো সি লেখা আছে 100 ডিগ্রি সেলসিয়াস, তার মানে এটা হচ্ছে সেলসিয়াস স্কেল। আর লাস্টে কে দেওয়া আছে তাহলে এটা হচ্ছে কেলভিন স্কেল। তো এখন তোমাদের প্রশ্ন হতে ভাইয়া ভাইয়া যে এখানে এই ছবিটাতে তিনটা আলাদা আলাদা স্ট্রেট লাইন আছে, আসলে কোন স্ট্রেট লাইনটা দিয়ে কী প্রকাশ করে। তো দেখো ভাইয়া এখানে প্রথম যে স্ট্রেট লাইনটা দেওয়া আছে এটা বরাবর যদি আমরা দাগটা নিই সেটা হচ্ছে কোনো একটা থার্মোমিটারের উচ্চ সীমা। এখন প্রশ্ন হতে পারে ভাইয়া উচ্চসীমা কি? তো উচ্চসীমা হচ্ছে যে একটা থার্মোমিটার দিয়ে বা একটা নির্দিষ্ট স্কেল ব্যবহার করে আমরা সর্বোচ্চ কত পরিমাণে তাপমাত্রা মেজার করতে পারি। তো দেখো এখানে যদি আমরা সবার আগে ফারেনহাইটের দিকে খেয়াল করি তাহলে দেখো এখানে দেওয়া আছে 212 ডিগ্রি ফারেনহাইট, তার মানে একটা ফারেনহাইট স্কেল ব্যবহার করে আমরা সর্বোচ্চ 212 ডিগ্রি পর্যন্ত মেজার করতে পারবো। আবার যদি আমরা সেলসিয়াস স্কেলে আসি তাহলে দেখো এখানে দেওয়া আছে 100 ডিগ্রি সেলসিয়াস, তার মানে হচ্ছে একটা সেলসিয়াস স্কেলের সর্বোচ্চ তাপ পরিমাপ করার ক্ষমতা হচ্ছে 100 ডিগ্রি। আর যদি আমরা কেলভিনে আসি তাহলে সেটা হচ্ছে 373 কেলভিন। তো এরপর যদি আমরা পরবর্তী যে স্ট্রেট লাইনটা আছে সেটা যদি খেয়াল করি তাহলে দেখো তো হ্যাঁ এটা এটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট থার্মোমিটারের নিম্ন সীমা। তাহলে এখন উচ্চ সীমা যদি আসলে সর্বোচ্চ মেজার করে তাহলে নিম্ন সীমা কী মেজার করবে, যে আসলে সর্বনিম্ন কতটুকু মেজার করতে পারে। তার মানে এখানে যে 273 কেলভিন দেওয়া আছে এইটা হচ্ছে কেলভিন স্কেলের সর্বনিম্ন পরিমাপযোগ্য তাপমাত্রা, 0 ডিগ্রি হচ্ছে সেলসিয়াস স্কেলের সর্বনিম্ন পরিমাপযোগ্য তাপমাত্রা, আর 32 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে ফারেনহাইট স্কেল দিয়ে সর্বনিম্ন কতটুকু তাপমাত্রা মেজার করা যায় সেটার পরিমাণ। তো এখন তাহলে তোমাদের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে ভাই এটা যদি মাঝখানে যদি নিম্ন সীমা হয় তাহলে নিম্ন সীমার নিচে যে স্ট্রেট লাইনটা আছে এটা আসলে কী প্রকাশ করে। তো এটা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। এখন প্রশ্ন হলো ভাই পরম শূন্য তাপমাত্রা কি? যে আসলে দেখো তাপমাত্রা আমরা পজিটিভ অনেক বেশি চিন্তা করতে পারি, ধরো 1000 ডিগ্রি সেলসিয়াস 2000 ডিগ্রি সেলসিয়াস এরকম, কিন্তু আমরা চাইলেই তাপমাত্রাকে নেগেটিভলি অনেক বেশি কল্পনা করতে পারি না। তো আমাদের এই সবগুলো স্কেলের একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে যে তাপমাত্রার নিচে আমরা চাইলেও মেজার করতে পারি না, বা যেটা বাস্তবে সম্ভব নয়। ইভেন আমরা যে সর্বনিম্ন তাপমাত্রাটা মেজার করার কথা বলতেছি সেটার কাছেও আমরা কখনো পৌঁছাতে পারি না, এটা মানে একটা অবাস্তব মান।
তারপর দেখো এখানে দেওয়া আছে কেলভিন স্কেলের জন্য পরম শূন্য তাপমাত্রার মান হচ্ছে 0 কেলভিন, আর সেলসিয়াস স্কেলের জন্য হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। তো এখন তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো এই সেলসিয়াস স্কেল আর কেলভিন স্কেলটা মনে রাখা, যে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে পরম শূন্য তাপমাত্রা -273 ডিগ্রি, আর কেলভিন স্কেলের ক্ষেত্রে পরম শূন্য তাপমাত্রা হচ্ছে 0 কেলভিন। তো আমাদের আসলে ফারেনহাইট স্কেলটা মনে রাখার দরকার নেই, তবে তোমরা চাইলে মনে রাখতে পারো, এটা তো বেশি ইম্পর্টেন্ট না। তো আশা করি তোমরা এই থার্মোমিটার রিলেটেড যে বেসিকগুলো আছে 3টা স্কেলের বেসিক, এটা বুঝতে পারছো সহজভাবে। তো চলো আজকে আমাদের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্লাইড সেটা শেষ করি। তো এখানে দেখো, এখানে টাইটেল দেওয়া আছে পারস্পরিক রূপান্তর। তো আমরা এই স্লাইডে মেনলি দেখবো যে আমরা 3টা তাপমাত্রা স্কেলের মধ্যে পারস্পরিক যে রূপান্তরের সম্পর্কটা সেটা কীভাবে দাঁড় করাতে পারি। তো এখানে একটা মেইন ট্রিক্স লেখা আছে যে অজানা তাপমাত্রা মাইনাস নিম্নসীমা ডিভাইডেড বাই উচ্চসীমা মাইনাসের নিম্নসীমা। এখন ভাই এই সূত্রটা কেন আমরা লিখলাম, চলো স্টেপ বাই স্টেপ আমরা বুঝি। তো এখন আমরা যদি 3টা আলাদা আলাদা স্কেলের জন্য 3টা আলাদা আলাদা অজানা তাপমাত্রা ধরি, ধরো সেলসিয়াসের ক্ষেত্রে অজানা তাপমাত্রা হচ্ছে সি, কেলভিনের ক্ষেত্রে অজানা তাপমাত্রা হচ্ছে কে, আর ফারেনহাইটের ক্ষেত্রে অজানা তাপমাত্রা হচ্ছে এফ। এখন যদি আমরা জাস্ট এই ট্রিক অনুযায়ী সবগুলো সূত্র লিখি তাহলে কি হবে, যখন আমরা সেলসিয়াস স্কেল নিয়ে কাজ করব তখন কি লিখব, অজানা তাপমাত্রা মাইনাসের নিম্নসীমা। তাহলে অজানা তাপমাত্রা মাইনাস, আমরা জানি কি যে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে নিম্নসীমা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে সি মাইনাসের হবে 0 ডিভাইডেড বাই কী হবে উচ্চসীমা মাইনাসের কি নিম্নসীমা। তাহলে আমরা জানি কি সেলসিয়াস স্কেলে উচ্চসীমা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমরা কি লিখবো এখানে 100 মাইনাস হচ্ছে কত, নিম্নসীমা হচ্ছে 0। তাহলে আমরা যদি এখন সম্পর্ক দাঁড় করাই, এরপর যদি আমরা ধরো কেলভিন নিয়ে কাজ করি, কেলভিন স্কেলে আমরা জানি কি অজানা তাপমাত্রাকে আমরা ধরছি কে মাইনাস, কেলভিন স্কেলের নিম্নসীমা কত 273 কেলভিন, তাহলে আমরা কি লিখবো কে মাইনাসের 273 ডিভাইডেড বাই কেলভিন স্কেলের উচ্চসীমা আমরা জানি কত 373 মাইনাস কত 273। এখন আমরা যদি সিমিলারলি ফারেনহাইটের ক্ষেত্রেও লিখি তাহলে কি হবে, ফারেনহাইটের ক্ষেত্রে অজানা তাপমাত্রা হচ্ছে এফ মাইনাস নিম্নসীমা আমরা জানি কত 32 ডিভাইডেড বাই উচ্চসীমা কত জানি 212 মাইনাস নিম্নসীমা কত 32। এখন যদি এটাকে আমরা একটু সিম্পলিফাই করি তাহলে কি দাঁড়াবে, সি মাইনাস 0 মানে কত, সি ডিভাইডেড বাই নিচে আসবে 100 ইজ ইকুয়াল টু উপরে থাকবে কে মাইনাস 273, নিচে থাকবে আবার 100। তো এখন যদি আমরা এটা লিখি তাহলে কি হবে এফ মাইনাস 32 ডিভাইডেড বাই এখানে থাকবে 180। তো এখন যদি ভাইয়া দেখো নিচে খেয়াল করো, সবগুলো সংখ্যা হচ্ছে 100 100 আর 180, তো এই সবগুলো সংখ্যা আসলে 20 দ্বারা বিভাজ্য। তো এখন যদি আমরা এটাকে আরও সিম্পলিফাই করি তাহলে আমাদের সম্পর্কটা দাঁড়াবে সি ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু কে মাইনাস 273 ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9। তো আমরা আসলে মূলত এই সূত্রটার সাথে পরিচিত, বাট আসলে বেসিক থেকে আগে জানতাম না যে আসলে এই সূত্রটা কীভাবে আসছে। তো আশা করি এখন যদি তোমার পরীক্ষার সময় কোনো সূত্র মনে না থাকে তো তুমি ডিরেক্টলি এভাবে একদম বেসিক থেকে আগাইয়া এই সূত্রটা প্রতিপাদন করতে পারবা, দেন আসলে এখানে কোনো ভুল হওয়ার চান্স নেই। তুমি জাস্ট একটা জিনিস মনে রাখবা যে আমাদের ট্রিক্সটা কী ছিল, অজানা তাপমাত্রা মাইনাস নিম্নসীমা ডিভাইডেড বাই উচ্চসীমা মাইনাসের নিম্নসীমা। তখন অজানা তাপমাত্রা আমরা যতগুলা যেই পরিমাপক স্কেলগুলো আমরা ইউজ করছি এই পরিমাপক স্কেলগুলোর প্রথম যে লেটার সেটা ধরে করছি, দেন জাস্ট এটা ব্যবহার করে তুমি যদি উচ্চসীমা আর নিম্নসীমাটা একটু মনে রাখতে পারো, এই ছবিটা জাস্ট যদি তুমি এখানে যে ছবিটা আছে আগের স্লাইডে এই ছবিটা জাস্ট তুমি যদি তোমার মাথায় গেঁথে রাখতে পারো তাহলে তুমি এই সম্পর্কটা ইজিলি দাঁড়া করাতে পারবা। তো চলো আমরা এখন যে সম্পর্কটা দেখলাম এই সম্পর্ক বেসিক্স করে জাস্ট কিছু প্রবলেম সলভ করি যাতে আমাদের এই ম্যাথমেটিক্যাল টার্মগুলো খুব সহজ হয়। তো এখন দেখেন একটা ফার্স্ট ম্যাথ দেওয়া আছে যে কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সমান হবে। তখন আমরা সূত্রটাকে লিখি যে আমরা কি জানি এখানে কোন দুইটা স্কেলের কথা বলা হয়েছে, একটা হচ্ছে সেলসিয়াস আর একটা হচ্ছে ফারেনহাইট। তাহলে আমরা যদি সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে সম্পর্কটা লিখি তাহলে ভাই কী হবে সি ডিভাইডেড বাই 5 আর ফারেনহাইটের হচ্ছে কি এফ মাইনাস 32 ডিভাইড বাই কত 9। এখন জাস্ট আমাদের বের করতে হবে আসলে কোন তাপমাত্রায় এই দুইটা সমান হবে। তাহলে এখন আমরা যদি ধরি অজানা তাপমাত্রা এক্স। এখন ভাই কী বলা হয়েছে আসলে এই যে এক্স তাপমাত্রাটা এই এক্স তাপমাত্রাটা সি এবং এফ দুইটাতে সমান হবে। তাহলে আমরা প্রশ্ন মতে কী লিখতে পারি, প্রশ্ন মতে যদি সমান হয় তাহলে আমরা সি এর জায়গায় কী বসাতে পারি এক্স বসাতে পারি, আবার এফ এর জায়গায় কী বসাতে পারি এক্স বসাতে পারি। তাহলে আমরা যদি এটা বসাই তাহলে এক্স ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু কী হবে এক্স মাইনাস 32 ডিভাইডেড বাই 9। হ্যাঁ যদি আমরা ভাই আর গুণন করি তাহলে 9 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 5x মাইনাস 5 ইন্টু 32।
তখন আমরা নর্মাল যেভাবে সমীকরণ সলভ করি এভাবে করি, তাহলে আমরা যদি চলক দুইটা একপাশে করি তাহলে কি হবে, 9x মাইনাসের 5x ইজ ইকুয়াল টু মাইনাসের 5 ইন্টু 32। তাহলে আমাদের ভাইয়া এরপরে কি দাঁড়াবে সম্পর্কটা, যে এই পাশে আছে বাম পক্ষে আছে 4x ইজ ইকুয়াল টু মাইনাসের 5 ইন্টু 32। এখন যদি আমরা জাস্ট এই 4 দিয়ে এই অংশটাকে ভাগ করি তাহলে ভাই তুমি আনসার পাবা x ইকুয়াল টু মাইনাসের 40। তাহলে x ইকুয়াল টু মাইনাস দিয়ে 40 পাইলাম, এটা হচ্ছে আমাদের সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের সমান তাপমাত্রা, মানে -40 ডিগ্রি তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট সমান তাপমাত্রা দেখাবে। এটার মানে হচ্ছে যে যখন এক্সের মান হবে -40 ডিগ্রি বা 40 ডিগ্রি কোনো একটা তাপমাত্রা যখন আমরা মেজার করব তখন সেটা সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে সমান হবে। তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। আর এটা হচ্ছে একটা 3 স্টারের ম্যাথ। ধরো এই ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমার পরীক্ষায় আসার জন্য, যেটা গ নাম্বারে 3 মার্কের জন্য দিয়ে দিতে পারে, কারণ এটা সবচেয়ে কমন একটা কোশ্চেন। আর তুমি এটা মুখস্থ রাখতে পারো যে আমরা জানি কি যে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে -40 ডিগ্রিতে তাদের মান সবসময় সমান হবে। তো চলো এরপরে যে ম্যাথটা আছে আমরা এই ম্যাথটা সলভ করি, তাহলে আমাদের এই বেসিকটা আরও বেশি ক্লিয়ার হবে। তো এখন দেখো এখানে একটা সুন্দর ম্যাথ দেওয়া আছে যে সুস্থ দেহের তাপমাত্রা 102.3 ডিগ্রি ফারেনহাইট হলে সেলসিয়াসে কত। তার মানে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক চাইছে। তাহলে আমরা জানি কি আগের মতো C/5 ইজ ইকুয়াল টু F মাইনাস 32/9। তো যখনই তোমরা আসলে এরকম ম্যাথ দেখবা, যখন দুইটা আলাদা আলাদা স্কেলের কথা বলা থাকবে, তখন তোমাদের ফার্স্ট কাজ হবে আসলে তাদের মধ্যে সম্পর্কটা কি সেটা সাইডে একটু লিখে রাখা বা রাফ করতে পারো চাইলে, যাতে তোমার ম্যাথ করতে সুবিধা হয়। তো দেখো ভাইয়া এখানে কিসের মানটা দেওয়া আছে 102.3 ডিগ্রি ফারেনহাইট। তো আমাদের বের করতে বলছে কিসে, সেলসিয়াস স্কেলে। তাহলে আমরা সূত্র জানি কি, দেখো আমরা জানি C/5 ইজ ইকুয়াল টু F মাইনাস 32/9। তো এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো আমরা তো সি এর মান বের করতে হবে, কারণ সেলসিয়াসের ভ্যালু কত সেটা চাইছে। তাহলে C/5 ইজ ইকুয়াল টু, দেখো তো ফারেনহাইট স্কেলে ভ্যালু দেওয়া আছে কত 102.3 ডিগ্রি। তাহলে 102.3 মাইনাস 32/9। এখন যদি আমরা সিম্পলি সি এর মান বের করি তাহলে কি বের করব, এই 5 এই পাশে ভাগ আছে, এই পাশে গেলে কি হয়ে যাবে, গুণ অবস্থায় হয়ে যাবে। তো আমরা যদি 102.3 থেকে 32 বাদ দেই তাহলে আমাদের ভ্যালুটা আসবে কত, 70.3 না। তাহলে উপরে হচ্ছে 70.3 আর এই পাশের 5টা এই পাশে গেলে গুণ হয়ে যাবে, তাহলে ইন্টু 5 ডিভাইডেড বাই কত 9। তো যখন তোমরা এটা ক্যালকুলেশন করবা তখন তোমাদের সেলসিয়াস স্কেলে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 70.3 ইন্টু 5 ডিভাইডেড বাই 9। তোমাদের আনসার আসবে 39.05 39.05 ডিগ্রি। তাহলে ভাইয়া আমাদের আনসার কি আসলো, যে যেই তাপমাত্রাটা 102.3 ডিগ্রি ফারেনহাইট স্কেলে হয় সেই তাপমাত্রাটা সেলসিয়াস স্কেলে হচ্ছে 39.05 ডিগ্রি। তো এখন আসলে আমরা যে ধরো তোমার শরীরের তাপমাত্রা 102 ডিগ্রি ফারেনহাইট, তো সেটা সেলসিয়াসে যদি আমরা বলি তাহলে সেটা কত হবে 39.05 ডিগ্রি সেলসিয়াস। তো আশা করি আমি যে ফার্স্টে বলছিলাম যে আমরা শরীরের তাপমাত্রা মেজার করার জন্য ফারেনহাইট স্কেল ইউজ করি বা সেলসিয়াস স্কেলে আসলে 100 ডিগ্রির বেশি মেজার করা সম্ভব না, এই বিষয়টা তোমাদের সবার ক্লিয়ার হয়েছে। তো এই সূত্রে বেসিস করে তোমাদের আসলে বেসিকটা কতটুকু ক্লিয়ার হয়েছে বা তোমাদের কনসেপ্টটা কতটুকু ক্লিয়ার হয়েছে, সেই জন্য তোমাদের বাসায় প্র্যাকটিস করার জন্য আরও 2টা ম্যাথ দেওয়া আছে। এখানে ফার্স্ট ম্যাথটা কি দেখো, কোন তাপমাত্রায় কেলভিন এবং ফারেনহাইট স্কেল সমান হবে। তার মানে আমি তোমাদেরকে কি বলছি, যখনই তাপমাত্রা রিলেটেড 2টা স্কেলের কথা বলা থাকবে তখন আমাদের ফার্স্ট কাজ হবে তাদের মধ্যবর্তী যে সম্পর্কটা সেটা লিখে ফেলা। তা আমরা জানি কি কেলভিন স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক কি, K-273/5 ইজ ইকুয়াল টু ফারেনহাইটের জন্য কত F মাইনাস 32/9। তো তুমি যখন এই সূত্রটা লিখবা তখন বলছে সমানের কথা। তাই আমরা আগে কী বলছিলাম, সমান কথা যখন বলবে তখন আমরা একটা তাপমাত্রা ধরে নিব। তাহলে x যদি ধরে নিই তাহলে কে জায়গায় আমরা x বসাবো, আবার f এর জায়গায় x বসাবো, তখন x এর যে ভ্যালুটা আসবে সেটাই হবে আমাদের এই ম্যাথের আনসার। তো এরপরে দেখো 2 নাম্বার কোশ্চেনে যেটা বলা হয়েছে যে কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং কেলভিন স্কেল সমান হবে। সিমিলারলি তুমি সেলসিয়াস আর কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক দাঁড় করাবা, এরপর ধরে নেবে একটা তাপমাত্রা x, দুই পাশে যদি আমরা x বসাই জাস্ট সমীকরণ সলভ করে আমাদের x এর ভ্যালু যেটা পাবো সেটা হবে আমাদের আনসার। তো এই 2টা তোমাদের বাসায় SW থাকবে প্র্যাকটিস প্রবলেম হিসেবে। তো আশা করি তোমাদের আজকের ক্লাসের যেই বেসিকটা ছিল বা যে কনসেপ্টটা ছিল সেটা সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে। তো দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে পরবর্তী কোনো নতুন কনসেপ্ট নিয়ে।